হযরত অনুমতি দিয়েছেন সেই হিসাবে আমি কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেম হিসাবে কবুল করছেন, ইলম দান করছেন। আল্লাহ তাআলার যে ইলম, এই ইলম আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে শেষ হবে না। এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইলম পাওয়ার পরে আরো একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বারা নিচ্ছে, সেটা হচ্ছে মানুষের সেবা করার জন্য, মানুষের ক্ষতি থেকে মানুষের সেবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইলমটাও আমাকে দান করছেন। এক নাম্বার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করছেন। দ্বিতীয় নাম্বার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষের সেবা করার জন্য, যে মানুষ অসুস্থ হয়ে যায়, যে মানুষ জিনগ্রস্ত হয়, জিনে আক্রান্ত হয়, মানুষের ক্ষতি থেকে কিভাবে রক্ষা পাবে, এটাকে কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইলমটা আমাকেও দান করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ। আসলে অনেক হযরতগণ বলেন যে জিন্নাতের কাজ এগুলা হচ্ছে করবে অন্যরা, ওলামা একরাম করবে কেন? তো আমি বলি, ওই হযরতদেরকে বলি যে আজকে ওলামা একরাম কোরআন দিয়ে আমরা চিকিৎসা করব। কোরআন দিয়ে যদি আমরা মানুষের চিকিৎসা করি তাহলে তারা সঠিক দিন বুঝবে। আমি যদি কোরআন দিয়ে যদি আমি কাউকে চিকিৎসা করি, তখন সে দ্বীনের প্রতি তারা চলে আসবে, দ্বীনে আসার জন্য তার আরো আগ্রহ বাড়বে। যখন নাকি সে একজন আলেমের কাছে যাবে না, একজন কুফরি তান্ত্রিক মন্ত্র এদের কাছে যাইবে, কবিরাজের কাছে যাইবে, তখন তার দিলটা আরো বেড়ে যাবে, ইসলাম থেকে আরো বিমুখ হয়ে যাবে। এই জন্য আমরা যখন ওলামা একরাম এই কাজটা আমরা নিব, আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করছেন, আমরা ইলম শিক্ষা দিচ্ছি, দাওয়াত দিতেছি, কিন্তু কিছু লোক কি করে দুশ্মনের কারণে বিভিন্ন দুশ্মনের কারণে মানুষের ক্ষতি করে। কি ক্ষতি করে? জিন চালান করে, জাদু বান, মানুষ কি হয়ে যায়, বিভিন্ন সমস্যার ভিতরে পড়ে যায়। এমন হয়ে যায় মানুষের মৃত্যু হয়ে যায়, এই অসুস্থতার কারণে মৃত্যু হয়ে যায়। তো এই যখন সে অসুস্থ হয়ে যায়, তখন সে যায় কোন আলেমের কাছে যায়, সে চিকিৎসা করে না। এই যখন এই কাজটা হাতে নিবে, তার অন্তরের ভিতরে, দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে দিছে যে আমার মাধ্যমে যেন একজন মানুষ সুস্থ হয়ে যায়। আজকে আমরা এই কাজ না করার কারণে কুফরি যারা করে তাদের শক্তি আরো বেশি বেড়ে গেছে। প্রত্যেক এলাকায়, প্রত্যেক ঘরে ঘরে এখন কুফরি চলতেছে, কুফরি তকবীর, কুফরি সবকিছু কুফরি করতেছে। এই জন্য আমি বলবো ওলামা একরাম এটাকে মজবুত করে ধরতে হবে। আর এই কাজের ভিতরে আমরা তো মনে করি যে ভয়। আসলে আমি যদি যখন জিন্নাতের কাজ করব, তখন আমার বিভিন্ন সমস্যা হইতে পারে। আসলে বলি ভাই, আমি যদি এই কাজ জিন্নাতের কাজ করি, আমি না করে যদি আরেকজন ভাই করে, তো ওই ভাই তার সমস্যা হবে না? তার কি সমস্যা হবে? তার সমস্যা নাই বলে সে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আপনি কাজ করেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি আলেম, আপনি কোরআন দিয়ে আপনি কি করতেছেন, চিকিৎসা করতেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর আল্লাহর উপর আস্থা নিয়ে আপনি যখন কাজ করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনার পরিবারে যা আছে সবাই আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য আপনারা এই কাজ, সমস্ত আলেমদেরকে আমি বলবো, আপনার এই কাজ করতে হবে। আমরা আলেমরা না করার কারণে আজকে আমরা এই সহজ কাজটা আমরা অনেক বড় মুসিবত মনে করতেছি। আসলে এটা মুসিবত না, এটা একবারে সহজ কাজ। ইনশাআল্লাহ এই কাজ আপনারা সবাই করবেন এবং কোনো ভয় নাই, কোনো ভয় না। সব কিছু আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। তো আমি বেশি কথা বলবো না, যেখানে শায়েক আছে শায়েক ইনশাআল্লাহ কথা বলবেন।
তো ততটুকু কথা বলছি। আল্লাহ তাআলা সবাইকে সর্বপ্রথম আমাকে মানার তৌফিক দান করুক এবং সবাইকে মানার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ। আসলে আমরা সবাই তো সাহেবের মুখে কথা শুনতে আসছি, তাই না? তো এর পূর্বে আমার বড় ভাই মুফতি সাহেব এই কাজের সাথে জড়িত, আমাদের কাজ করতেছে। তা আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে অবস্থান থাকলে ভালো, নিজে নিজে পড়িতে পারলে অনেক সমস্যা হয়ে যায়, ঠিক না? অবস্থা থাকলে ভালো। তো আলহামদুলিল্লাহ আমার সনদ পড়ি, আমার বড় ভাই কেমন এজাজত দেওয়া আছে, শাহিদ এজাজত দেওয়া আছে, আমার ওস্তাদ মুফতি শাহাদ হোসেন বগুড়া, উনি আমার সভাপতি মেজাজ দিয়েছেন। আমি এই কাজের সাথে দীর্ঘ 18 বছর যাবৎ আমি জড়িত, কিন্তু যেটা তদবিরগুলো আমি একদিন করতাম না, ওই ভয় পাইতাম। কিন্তু এখন দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত কাজ করে দিয়েছে। এই জন্য আপনাদেরকে আমি বলবো, যারা কাজ করতে গিয়ে ভয় পান, তো সাহেবের যে এজাজত, এমন তো মৌখিক এজাজত সারা পৃথিবী দেওয়া আছে, যে খাস এজাজত দেখা ইনশাআল্লাহ আজকে আপনারা কর্মের মাধ্যমে আমাদের আখলাকে সাহাবা 313 বদলি কাফেলা যে আছে এই গ্রুপে আপনি অ্যাড করবেন ইনশাআল্লাহ। যারা যারা অ্যাড করতে চান ইনশাআল্লাহ সাহেবের বদলের পরে এখানে ফরম আছে এই ফরমের মাধ্যমে আমরা কি করবো, খাস ইনশাআল্লাহ আখলাকে সাহাবার সদস্য হবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, এই লোহা কিন্তু পানির উপর দিলে নিচে চলে যায়, লোহা থাকে না। এটার পিছনে যখন মেহনত করা হয়, মেহনত করতে করতে এই লোহাটারে এরকম ভাবে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে হাজার হাজার টন মাল এটার উপরে এক লোহার পানি নিচে যায় না, যেমন জাহাজ বড় বিশাল বড় স্টিমার এরকম। আবার এই লোহারে মেহনত করতে করতে এটা আকাশ দিয়ে উঠে, অথচ প্রথম কিন্তু লোহা পানি লাগলে নিচে চলে গেছে, উপরে ঢিল দিলে নিচে চলে আসছে। মেহনত করতে করতে পরে এটা কি থাকে না, লোহাটা এরকম পাচ্ছি। তা আমরা আল্লাহ আমাদের সব থেকে জ্ঞান দিচ্ছে, কোরআন দিচ্ছে, হাদিস দিচ্ছে, আমরা যদি এগুলো রিচার্জ করতে থাকি আর মেহনত করতে থাকি ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমরা সারা বিশ্বে চিকিৎসা করা সম্ভব। আমাদের সম্ভব ইনশাআল্লাহ। এই বিষয়ে আমরা প্রত্যেকে যেন বড় বড় মুনাফিক হইতে পারি, আল্লাহ যেন আমাদের দ্বারা উম্মতে মুহাম্মাদীকে আমরা যেন ফায়দা পৌঁছাতে পারি, আল্লাহ সেই দাওয়াত আমাদের এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ করবেন মুফতি সুলাইমান মাদানী। ইসরাফিল লাগাই দাও। সারা হলে এমনি আওয়াজ ভালো। আসসালামু আলাইকুম। সব তো আলিম বন্ধু মানুষ আমার। আব্দুল মঈন ভাই আমার একদম প্রতিবেশী এবং এলমি লাইনে খুব আমার শাকিক বলা হয়। তো বিষয়টা হলো, প্রতিটা মানুষ তার নিজস্ব জ্ঞান অনুযায়ী কথাবার্তা বলে। তা আমি যখন ছোটবেলা পড়ি, তা আল্লাহকে বলতাম, আল্লাহ এতটুকু এলেম দিয়ে যাতে করে আমার জাহের বাতখানি এলেম দিয়ে ঠিক হয়ে যায় এবং দুনিয়াবী সমস্ত হাজাত আল্লাহ পুরো করে দেয়। আল্লাহর জাতের প্রতি আমার এত বিশ্বাস ছিল, যদিও এই বিষয়ে একটা কথা বলা ঠিক না, তারপর আমার বলি, যখন আমি যৌবন হয়, যখন আমি জোয়ান হই 15-16 বছরে, মনে ভাবতাম যে আমার তো 2-3টা বিয়ে করতে হবে ব্যক্তিগতভাবে। তো 2-3টা বিয়ে করলে কি করা লাগবে, তাহলে অনেক টাকা প্রয়োজন, আর টাকা কেমনে কামাবো? আমি তো ঠেলে টাকা ইনকাম করতে পারতাম না। তো টাকা ইনকাম করতে গেলে আমার কোরআন উলুমে নবুয়তের ইলম লাগবে, আর এই ইলমের নূর যদি না থাকে মানুষ আমার কথাও শুনবে না, দুনিয়াও দিবে না। তখন থেকে আমি চোখ হেফাজত করতাম শুধু আমার ইলমের নূরের জন্য। আল্লাহি আমি আপনাদেরকে এসে বলি, তখন বাদুগুর পড়ি, আর তখন থেকে পাগড়ি বাঁধছে, আর কোনোদিন ছাড়ি নাই। আজকে দীর্ঘ প্রায় 20 বছর, প্রায় আর 25 বছর হবে, আর কোনদিন পাগড়ি ছাড়ি নাই। তো আমার আব্বা তখন কবিরাজি করতেন, লাউরা হাদিসের পরও আমি দেখছি আব্বা কবিরাজি করতেন। আব্বা বলতো যে সুলাইমান তোরা আমি সনদ দিয়ে জানবে না, আপনি জাহেল মানুষ। আব্বা আবেদ ছিল বটে, দীর্ঘ 35 বছর ওনার আমার শ্বশুর আমার একমাত্র বোন জামাই। তা আমি আমার জীবনে দীর্ঘ 30 বছর আব্বাকে তাকবীরুল্লাহ ফতোয়া দেখিনি, তাহাজ্জুদ দূরে তাকবীরুল্লাহ ওনার ফতোয়া নেই। আমার জীবনে কোনোদিন আব্বাকে এতটাই মানে ইস্তেকামাতের সঙ্গে কাজ করতেন। আর মরণে কেমন হয়েছে চরমনাই ময়দানে, ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন, মেসওয়াক করতেছে মারা যাইতেছে। শেষ কথাটা উনি এমনি হয়েছে।
তা আব্বা আমাকে বলতেন, সুলাইমান তোরা সনদ দেনকে না, আপনি সনদ দুর্বল, যে আল্লাহ আমাকে এই কাজ নেতে বিশ্বনাথের মুত্তাসিল হবে না। আমার বুসুক ছিল এই সনদের প্রতি। আল্লাহি আমি আপনাদের সনদকে আমি তানকির করি না, আমি ছোট করি না, কিন্তু এই সনদের প্রতি আল্লাহি আমার এত বিশ্বাস ছিল, কল্পনা আছে না। আমাদের আকাবির আসলাফ তাজকিয়ার জন্য আলাদা একটা সনদ বয়ান করে মাহজের মক্কি থেকে নিয়ে, আল্লাহি এটা আমার প্রতি আলা রাসিউল উয়ুন, এই সনদটা আমার কাছে 100% গ্রান্টেড। কিন্তু আমাদের যে সনদরা সাবুল্লাহ হয়ে মুহাদ্দিসিন হয়ে সমস্ত আসহাব হয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ বলতে গিয়েছে, ওই সনদ আমার কাছে আলা এবং আজা আনোয়ার। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে এই সনদে আমাকে ইসলাহ করে দাও। আমি আমার কথা আপনাদেরকে শোনাই। তো আমার এই কবিরাজের প্রতি বিন্দু পরিমাণ আমার দিলচস্পি ছিল না। খায়রুল মাজালিসি ফিল আলামি কিতাবি, আমার জেহেন কম, এই জন্য আমি পড়তাম, ঘুমাইতামও পড়তাম না। আমার একটা ব্যক্তিগত বুখারী যখন পড়ি, সর্বপ্রথম আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি। দেখার পরে আমি রসুলকে বলেছি, আরবিতেই বলতাম, আরবিতে একটা যোগ ছিল তখন, রসুল উদউলি আইয়াতিয়ান আল্লাহ ইলমাল কুরআন ওয়াল হাদিস, এই দুইটা শব্দ আমার পুরো খেয়াল আছে। একটা বাচ্চা যেমন তার বাবার কোমরে পড়ে থাকে এইভাবে তাকায় বলে, তা আমি যেন রসুলের কাছে ছোট হয়ে গেলাম, আর মাথা উঁচু করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ যেন আমাকে এই দুইটা ইলম দে। রসুল আমাকে দুইটা শব্দ বলছে, ইত্তাকিল্লাহ ওয়াসবির। তো আমি ভাবলাম যে এই শব্দ দুটা দিয়ে রসুল বোঝালেন তাকওয়া এবং সবরের ভিতরে আল্লাহ ইলমে নূর আমাকে দিবে। তো আমি বারবার কথাটা বলতেছি আপনাদেরকে, এই ইলমের প্রতি আমার যে মহিলারা আসবে, ছোটরা আসবে, আমার কিছু ঘুরবো, এটা আমার দিলের ভিতরে কখনো জায়গা নিত না। আমার কাজ ছিল আমি পড়বো, পড়াইবো, এটা আমার জীবনে একটা সাধনাও হবে। তখন পড়তাম, কিন্তু লম্বা সময় চলে গেছে আমার সফরে, পাকিস্তানে, ইন্ডিয়াতে, নেপালে, ভুটানে, যে কোনো একটা কারণে। তো যখন আমি 2015 সালে আবার 14 সালে দেশে কাজ শুরু করলাম, মাঝখানে আবার দিল্লি চলে গেছি। গত 2-3 বছর আগে আমার দোস্তে আমার বোনকে নিয়ে মাদ্রাসা করেছে ওখানে, আমার মাদ্রাসার পাশেই। তো সেখানে আমাদের মহিলা মাদ্রাসা এত আঘাত, হাজার হাজার জিন্নাতের আক্রমণ, এমনকি আমার 6 মেয়ে, আমার 2টা পরিবার, আপনাদের কাছে জুমলে মুতারেজা বলে দিই, আমার 2টা পরিবার। তো আমার বন্ধু বান্ধব বলতো যে সুলাইমান মাঝখানে তাশরীহ করে দিই। তো মানুষ তো 2 পরিবার করে, টাকা বেশি হলে, আমি টাকার জন্য বিয়ে করেছি। আল্লাহ বলেছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ। আল্লাহর জাতের প্রতি আমার দৃঢ় বিশ্বাস, কোরআনের প্রতি। তো দেখলাম আলহামদুলিল্লাহ বিয়ে করলাম, সন্তান হলো। তো আল্লাহ তাআলা আমার একই ব্যবসাতে 50 লক্ষ টাকা দিয়েছে। তো নিয়ে যাবেন না আপনি আহলে ইলম। আর খরচ কেমনে খরচ করি, আমি যখন টাকা ছিলাম তখনও আমি, আমার গ্রামটা হলো বেদাতি গ্রাম, 99% বেদাতি গ্রাম। আমি ছোটবেলা দেখতাম যে আব্বার সামনে, আমার আব্বাকে মানুষ বেইজ্জতি করতো, তাই সরি এদিক দিয়ে বয়ান করে যেত, আব্বা যেতেছে রাস্তাতে বলতো তো হাবিরে দর তারে মার। তো মনে মনে খুব কষ্ট পেতাম, আল্লাহ শুধু আহলে হক হওয়ার কারণে আব্বাকে তো কষ্ট দেয়, আমাদের গালাগালি করে। তো মনে ফোন করতাম, দাঁড়া, এমন আগুন জ্বালামো তোদের দিলের ভিতরে, তোদের সব বেদার জন্য জ্বললে শেষ হয়ে যায়। তখন একটা স্পৃহা ছিল ইলম শিখার। তো আমি যে কোনো ঘাত প্রতিঘাতের পরও আমি যখন আমার দেশে আসলাম, আমি আমার এলাকাতে মেহনত শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল ও করমে বর্তমান আমার গ্রামে প্রায় 30 থেকে 35টা ছেলে আমার কারণে মাদ্রাসায় পড়তেছে। আলহামদুলিল্লাহ। কেউ দাওরা পড়ে, এবছর একটা ছেলে, কেউ কাফিয়া পড়ে, কেউ সরবেকায়া পড়ে, কেউ হেদায়া পড়ে। আল্লাহি আপনি আহলে ইলম ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, এরা বুঝে ফেলে কথাটা। আল্লাহি আমি আমার কখনো নিজের জাতিটাকে জাতি মনে করি নাই। আমি গত 2 বছর পর্যন্ত সিরালঙ্গে সেলাই করে পড়তাম, যে আমার এলাকার ছেলেগুলো, আমি তো ভালো কাপড় পরি না, পরে এই টাকাটা এদের পিছনে খরচ করি। ছেলে 88, বাবা 88, মা 88, দেওয়ানবাগি, এদেরকে হাতে পায়ে ধরে ছেলেগুলো আনি। যদি কোনো ক্রম এদেরকে রাস্তা দেখানো যায়, তো আমার দুনিয়া আখিরাত কামিয়াবি হয়ে যাবে। এটা আমার একটা আলাদা আল্লাহর বিশ্বাস ছিল, এটা মেহনত করি। আস্তে আস্তে লম্বা সময় এই মহিলা মাদ্রাসায় দিল, আমার বোনকে নিয়ে এখানে বিশাল আক্রমণ শুরু হলো। এখানে আমার নিজেরই 6টা মেয়ে, 2টা ছেলে। তো আমার 2টা মেয়ের উপরে বিধম আক্রমণ, আমার বড় মেয়েটার উপর আক্রমণ চলতেছে। তো জিন্নাতকে বললাম, কেন আক্রমণ করস? পাহাড়পুর নিয়ে গেলাম, এরপরে আব্দুর রাজাক জিনুজুর ছিল, ওখানে নিয়ে গেলাম। তো সব জায়গায় বলে দোস্তরে নিয়ে গেছিলাম। তো তারা শুধু বলে কি, আপনার আব্বা মোহাব্বত করতাম, তা আক্রমণ জন্য ক্ষতি করতে না পারে, শারীর জিন থেকে বাঁচানোর জন্য আমরা তাকে মুহাফিজ হিসেবে থাকি। আমাকে বলো তারা কয় কি, দেখো তোরা নিজেরাই তো শারীর,
তো যত ধরনের কবিরাজ ছিল অত এলাকা কোনো আর বাকি রাখিনি। পরে আমাদের এলাকার এক কবিরাজ ছিল মাওলানা সাঈদ করে, তো এর কাছে গেলাম, কিছুটা ফায়দা হয়েছে। তাকে একদিন বললাম কত দিব, 50,000, 60,000, 70,000, যেন যায় টাকা তো বস্তায় দেওয়া লাগে, কবিরাজদের কাজই এটা। সাঈদকে বললাম, সাঈদ একটু আমাকে তরিকে শিখাই দিস না। কয় এটা আমাদের ইজাজত নেই। আজহারুল জাহিলিন কি বলে, আবু হানিফা বলেছে কাইফা কুনতা আলিমান কাবীরান, এত বড় আলেম কেমনে হলি? উনি কি বলেছিলেন, যা মা আবখালতু মিনাল ইফাদাতি ওয়া মাস্তাহিয়াতু মিনাল ইস্তিফাদাতি, নিত লজ্জা করি না, দিত বখিলামি করি না। তখন ওই দিন আল্লাহর কাছে কান্নাম, আল্লাহ আমার তো বিসনাদ মুত্তাসিল আছে এখানে, এবং আমার তো, আমি আব্বার কাছে চাইও না এটা, তোমার যদি জাতের প্রতি আমার বিশ্বাস হয় তো আমার এলহামটা আমাকে দাও। আলহামদুলিল্লাহ ওই দিন রাত্রে থেকে আমার এলহাম হয়েছে। এক রুগী আসছে, দুরাদের কাম শুরু হয়ে গেছে। এবার আমার দোস্ত খুব জোকের সঙ্গে উনি করবি, আমি আপনাদেরকে বলতেছি খুব জোক উনি করবে, আমি আমি আবার দ্বিতীয় তুলে এসে রাখি, আমি তুলে এসে বানাই নিতে পারি। আমার দোস্ত ওইটা 3টা রুগী আসছিল সামনে, দোস্ত আসছিল, আমি দোতলা তাই দিয়ে সবকে মারা রয়েছে, এক একটারে কিলাইয়া সোজা করে থুয়ে দিয়েছে। পরে আমি ওনারে সবই ঠিক করার বললাম যে কাজ করো, কাজ করবা, একটু কাজ দাও, তুমি মাউতুল কবারা। তারা চলে যাওয়ার পরে কাজটা আমি আপনি করতেছি। তো আল্লাহর জাতের প্রতি বিশ্বাস রেখে যদি আপনি কাজটা শুরু করেন, কিন্তু প্রথমে আপনাদের প্রতি আমার ইয়াকিন হলো আকসার আলেম বর্তমান কাইফিয়াতান না কাম্মান। আকসার আলেম কিন্তু কাম্মান, কাইফিয়াতান না। আল্লাহর কাছে ফানাজিরুন কাইফা তা'মালুন। আকসার আলেম যারা বলে আনা আলিমুন কাবীরুন হুম রিজাল নাহনু রিজাল, এগুলো আকসার ওয়াজুত্তা হুতবাতাস সাউ। তো সে যদি ইলম না জানে আর নিজেকে বড় আলেম দাবি করে, সে নুসুস দিয়ে কাজ কেমনে করবে? নফার আয়াতের জায়গা মানফাতের নোকসানের আয়াত পড়ে ফেলবে। যেটা নফা দরকার সে নোকসানের আয়াত পড়বে। আল্লাহ বলছে ফাজুকু আযাব আল খুলদি, তো আল্লাহ জোকের কথা বলছে, তো জোক কেন বলছে এটা? আল্লাহ বলছে ফাজুকু, তো আযাবের কোনো মজা আছে? আযাবের কোনো মজা নাই। ওয়াকানাল ইনসানু জাহুলা, তো আল্লাহ জাহির বললেন কেন? বলছে আল্লাহ তাআলা মুআল্লামাল বায়ান, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। তো যদি তারুজ আপনি না জানেন তাহলে জাহুল কেন বললেন? তো একটা মানুষকে একটা কোনো বিষয়ের সর্ব ইন্তেহা বুঝাতে গিয়ে তার মুখালিফ শব্দকে ইস্তেমাল করা হয়। এটা আরবদের এবং বাংলাদেশেরও। মায় বলেন এত কিন্তু কাটালাম ওরে। যদি এই বিষয়গুলো তার জানা না থাকে আর নসুস দিয়ে কাজ শুরু করে, তো তার তো নোকসান হবে। আমি নিজে পরীক্ষা করে দেখছিও। 2 নাম্বার হলো, আপনাকে এলেম কম থাকুক আর বেশি থাকুক, আমি যেহেতু আপনার সঙ্গে মোলাকাত নাও হতে পারে, আমি আমার ভিতরের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সবাই করেন, কিন্তু শর্ত হলো আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাত্তাল ইমকান আপনার তৌফিকের ভিতরে যেন একটা সুন্নত ছুটে না যায়। আপনি তৌফিকের ভিতরে একটা সুন্নত ছুটে না যায়। আপনাদের বলে আপনার বন্ধু মানুষ আমার একজনও পাগড়ি নাই, আপনি কিন্তু রাগ হয় না? আপনার সাথে যেহেতু কাজ করতে আসতেছেন, আমি তানকিদ করি না, আর তানকিদ না থাকলে এলিমও থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ বয়ানটা এমনি হবে। আপনি মশহুর একটা হাদিস আপনারা জানেন, রাসূল 4 রাকাত নামাজে 3 রাকাত সালাম ফিরে ফেলেছে না? সব সাহাবী চুপ। এক সাহাবী বলতে উনি বলেই ফেলেছে, আকুসিরাতুস সালাত আম ইয়া নাসিতা। রাসূল ভুলে গেছেন না আল্লাহ থেকে তানকিস করা হয়েছে, 3 রাকাত করা হয়েছে। তো রাসূল কি বলেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন, ভুলেও নাই কমও হয় নাই। তখন বাকি সাহাবীরা সিদ্দিক, ফারুক, ওসমান আলী তাদের হুশ আসছে, রাসূল আপনি 3 রাকাতই পড়েছেন। তেমন ভুলে যাওয়াটা ফানাসি আদম ফালাম নাজিদ লাহু আজমা, ভুলে যাওয়াটা শান আমাদের, মা আদরাকাত আলা সাহাবা। তো এই তানকিদ বিষয় জরুরি। অথচ আর রিজালু কাওয়ামুনা আলা নিসার ভিতরে কি লেখছে? এক মুফাসসির, এটা গালিবান মুরহুল মানিওয়ালা লিখেছে, কা আসহাবুল লুহা ওয়াল আমাইম। রিজালের ব্যাখ্যা মুহাদ্দিসিন মুফাসসির এটাও করছে আসহাবুল লুহা ওয়াল আমাইম। পাগড়ি যাদের আছে, দাড়ি যাদের আছে, এদেরকে রিজাল বলা হয়। শুধু একটা সুন্নতের কথা আপনাদের বলি, অথচ আজকে এটা একটা ফ্যাশন বানিয়ে নিছে। কোন সময় দাওরা হাদিসের পরে পাগড়ি দাও, আর সেখানে ইসের পরে দস্তারে ফজিলত। এজন্য এই কাজের উপরে যদি আল্লাহ আপনাকে একদম আসমান পর্যন্ত আপনার কাজ নেই, আপনি মনে করতে হবে যে সারা দুনিয়ার জাদুকর একদিকে, আপনার তোর একদিকে। আমি নিজেকে এতটুক মনে করি, এবং বেইন্তেহা মানফাত আমি কল্পনাও করি নাই যে আমার দোস্তের দ্বারা এই কাজ হবে।
ওনাদের এত এত উনি তো মেহনত করেছে, আমি নিজে নিজে দেখেছি উনি কাজ করার আগে যে আখলাক গুলো ছিল একদম এমন থেকে এমন হয়ে গেছে। আমি নিজে দেখা, বলবো না ওনার কি আখলাক ছিল, এমন ছিল এমন হয়ে গেছে। শুধু এই যোগ যে আমি কাজটা করবো, এর জন্য আপনারাও হুজুর থেকে সনদ নেই। আমি ওনাকে বড় এহতেমামের সম্মান এহতারামের সঙ্গে ওনাকে বলি, আমি ওনাকে ইয়াতে দেখেছি এবং ফোনও কথা বলেছি, বেএন্তেহা দোয়া করেছি। কারণ কি আল্লাহ তাআলা কিছু লোক নিবে। হযরত সাহাবায়ে কেরামেও সব সাহাবীরা মিললে রাসূলের ইলমটা নিয়ে এসে, একলা রাসূল ছিলেন জামিউল উলুম, বাকি আশফাক উম্মতি, আরহাম উম্মতি ওয়া আকরা উম্মতি, একজন কেউ সোজাতে নিয়ে গেছে। তা আমাদের ভিতরেও সকলে লিকুল্লি ফান্নিন রিজাল, এক এক ফোনে এক একটা লোক হবে। তো আমি এই ফোনে হযরতকে অনেক বড় মাহের এবং উলুমের জন্য দোয়াও করি। যতটা আমি মেহনত না করি আমার চেয়ে হাজার গুণ মেহনত উনি করে। এর জন্য ওনার থেকে আমাদের এফাদা ইস্তেফাদা দরকার। এবং এই বিষয়টা আমার যতটুকু ছিল আমি আপনাদেরকে বললাম। আর মাঝখানে একটা জুমলা মুতারাসা বলে দিই, আমি নেকায়ে সানিয়ার কথা বলেছি। নেকায়ে সানিয়া বড় কঠিন বিষয়। অনেকে বলেন নেকায়ে সানিয়া সহজও করা যায় আহলে ইলমদের জন্য, এটা অনেক বয়ান আমি পরে বলবো। আমার জন্য এটা সকালবেলা পান্তাবাদ। আমার দুই আহলিয়া না, আমার কাছে এত আপনাদের 1 লাখ কথা বুঝেন নাই, আমার এদের জন্য সারাদিন আমার 10 মিনিট সময় ব্যয় করতে হয় না। মাঝখানে শুধু একটা কারুজেরে বলে দিই, আমার বড় আহলিয়া একদিন আমাকে বলে বিয়ে করার পরে, আমার তো মন পাইবা না, আমি মন দরকারকে মিলকে বোঝা হলেই হয়, বেচারি দিছে হাইসা। মানে যেটা বলা তার লোক ঝগড়া কেন করবো। একদিন 5 মিনিট আমার কথা বলে বকতেছে, 5 মিনিট বকতেছে, বকার পরে একজন কথাবার্তা আমার বের হয় না। তো হুমনার ভাষায় কি বলে, মরার মোবাইলটা কেটে গেল কেন নাকি বলে আপা কাটেন আরেকটু কন বলে দিস হাইসা। তখন আহলিয়ারা মনে বলে যে আপনি সংসার করে একমাত্র আপনার আখলাকের কারণে। আমি কখনো এদেরকে আমি এদের সঙ্গে রাগ হই না, আমি এদের কথা আমি মানি না, এদের কথা আমি একটাও মানি না। এদের চাহিদা পূরণ করি, এদের কথা মানি না। এটা হলো আখলাক। তা আপনাদের প্রতি বিষয়টা আমি বলে দিলাম, যেহেতু মাঝখানে চলে আসছে। তা আমি আমার এই বিসনাদুল মুত্তাসিলের উপরে, ইলমে জাহিরের উপরে আমার এতটাই বিশ্বাস ছিল আর এতটাই আমার মেহনত ছিল আমি আমার উপরে, তো আল্লাহ তাআলা আমার দুনিয়ার সব চাহিদা এদের আল্লাহ পুরো করতেছে। কবিরাজের চাহিদা আমাদের বলতাম যে এক ডাক্তার দিয়ে 10 মিনিট দেখে 1000 টাকা নিয়ে নে। এদিন আমার এক রুগী আসছে, এক ফুয়ে আমার 90,000 টাকা দিয়ে গেছে। আল্লাহ মাদ্রাসায় দিয়ে দিয়েছি। আমার দোস্তে জানা আমার মাদ্রাসার 95% বোর্ডিং এর টাকা আলহামদুলিল্লাহ আমি দিই। 95% টাকা আমি দিয়ে দিই। এত টাকা দাম কি, আমার এই টাকাটা বেশিরভাগ চলে শুধু বোর্ডিং এর জন্য। তা আপনার ওটা মনে করতে হবে যে এখানে এতিমদের সম্পদ আছে। ওলামাই কেরাম অনেক আলেমরা পারে না, অনেক আলেমরা অনেক কষ্টে থাকে। আমি হয়তো টাকা বেশি ইনকাম করি বটে, কিন্তু অনেক বড় বড় আলেম আছে যারা জিন্দিগিটা এলেমের পিছনে কাটাই দিতেছে। তো এদেরও হক আমার পিছনে, আমার ভিতরে এদের হকও আছে। যত সম্ভব আমার দুস্থ আহবাবদের ভিতরে যে সমস্ত আহলে ইলমরা নিজের জিন্দিগি শুধু তাজকিয়ে নফসের জন্য এবং এলেমের পিছনে কাটাই দিতেছে, এদেরকেও গিয়া মাঝে মাঝে একটু সহযোগিতা করা। এই ফোনটা কিন্তু আলাদা আমাদের ভিতরে। আপনার সবাই অনেকে দেখছেন, মনে হয় সাইদ সাহেবকে দেখছিলেন, পালনপুর সাহেবকে আপনি দেখছিলেন? দেখেন নাই? পালনপুরকে দেখছিলেন আপনি? সাইদিন পালনপুর দেখছেন? তো হযরতের বয়ান আমি অনেক পড়ছি। দারুল উলুমে যাইতাম, আমি একদিন দারুল উলুমের সফরে যাচ্ছিলাম, তো স্বপ্নে ওই সফরের ভিতরেই হযরত নানুতুবি রহমতুল্লাহকে স্বপ্নে দেখছি, কাসেম নানুতুবিকে স্বপ্নে দেখছি আমি একই সফরে। তো যখন দারুল উলুমে গেলাম ফার্স্টের সফরে, তো এক অফিসে গেলাম, একজনকে বললাম যে হযরত আমি তো নানুতুবিকে স্বপ্নে দেখছি। কেমনি দেখলাম? আমি দেখলাম উনি এক কনফারেন্সে বয়ান করতেছে। তো আমি বললাম যে এত বড়, ওনার বয়সটা মনে 120 বছর। আমি বললাম যে উনি কিভাবে আমার সঙ্গে কথাবার্তা বলবে? আমি কত বড় নাদান, আর ওনার দ্বারা পুরো দুনিয়াবি আল্লাহ কাজ নিয়েছে। এখন উনি দেখলাম যে উনি বয়ান করে আমার পাশ দিয়ে যাচ্ছে, রাস্তাটা খুব সরু এবং কাদামাটি। তো আমি বললাম কি বুড়ো মানুষ, তো আমি ওনার কোলে নিয়ে নিলাম। কোলে নেওয়ার পরে তো এইভাবে একদম যখন বাচ্চা কোলে নেয় বুড়া মানুষ, এইভাবে কোলে নিলাম। কোলে নিয়ে ওনার আমি একটা চুমা দিলাম। তো উর্দিতে আমাকে বলেন আবার দুসরা বুসা লাগাও, তো দ্বিতীয়টা চুমা দাও, তো আরেক চুমা দিলাম। ফার্স্টে গেলাম, তখন আমাকে ওস্তাদ বললেন তুমি কি দারুল উলুমে দাখিলা নিতে আসছো? আমি হযরত আমি তো দাখিলা লে লিয়া, কিন্তু ভাই আবি জাহির নেই বাতিন নেই, জাহির কে লিয়ে আয়ো। তো উনি খুব খুশি হলেন আমাকে। তো সাইদ আহমদ পালনপুরকে আমি অসংখ্যবার ওনার বয়ানে দেখছি, দর্শে আমি দেখছি, হযরত তাফারুদাত বেশি। এবং ওনাকে এতটুক বলা যায় খাতামুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন। তো
উসমানী বলেন, আব্দুল মালিক সাহেব বলেন, ওনার তাফারুদাতের সামনে কিছুই না। হযরত আল্লাহ তাআলা এতটা ইলমি মাকাম দিছিলেন, ওনাকে সহকারে জাদুকররা ফুদায় ফেলাইছিল। জানেন কিনা আপনারা? ওনার এখনো নেটে ওনার বয়ানটা এখনো আছে। উনি দর্শে আসে, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, একদম জবান বন্ধ হয়ে গেছে। সারা পৃথিবী একদিকে, তো এখন তো সারা পৃথিবী কান্নাকাটি শুরু করছে। পরে চেক দিয়ে দেখলো ইসরায়েল এবং ভারতের 22 জন জাদুকর একলগে জাদু করছে হযরতকে থামানোর জন্য। মানুষ জানে না আমাদের আকাবিররা যে ওই দর্শে বসে তারা কি করে। তারা মনে করে উনি আফগানে যায় না কেন, উনি জিহাদের বয়ান করে না কেন, উনি তাবলিগে যায় না কেন। ও আল্লাহ আল্লাহ, আমাদের আকাবিররা একই দর্শে বসে 80 বছর কাটাই দিলেন। লাস্টে 10 বছরে আহমদ শফি হয়ে গেছে। 70 বছর আহমদ শফির কেউ চিনত না। শেষ 10 বছরে গিয়া উনি শাইখুল ইসলাম হিসাবে সারা পৃথিবীতে দীর্ঘ 70 বছর শুধু কোথায় কাটাই দিলেন? এক বিছনার ভিতরে কাটাই দিলেন। এখানে পড়তেছে, পড়াইতেছে, তালাবারা চাখাবাস্তু চিয়ারা। তো আমাদের আকাবিরদের দ্বারাই তো হাজার মুহাদ্দিসিন মুবাল্লিগিন তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি যেটা আপনাদের বুঝানি আমার মহল্লা ইস্তেশাদ যেটা, যে উনি বড় আলিম হতে পারে, আল্লাহ তাআলা হতে পারে, তার দ্বারা এই কবিরাজি কাজটা নিবে না। এটা আল্লাহ তাআলা কাউকে বিশেষভাবে দিয়ে থাকে। তো যে কথা বুঝাইতে গিয়ে সাইদ আহমদ পালনপুরীকে 22 জন জাদুকর জাদু করছে। তখন হযরতে করাচির হযরত হাকিম আখতার সাহেব জীবিত। তো ওনার একটু খলিফা আছে আমাদের ইসমাইল সাহেব করে, দোস্ত গেছিল, আমরা 2 ভাই গেছিলাম ইসমাইল সাহেব, কিশোরগঞ্জে গেছিলাম। তো উনিও কাজ করতেছে। হাকিম আখতার সাহেব বলছে, তুমিও দ্রুত কাজ করো। সারা পৃথিবীতে যত বড় বড় জাইয়েদ কবিরাজ ছিল সবাই কাজ করতেছে কাটার জন্য, কিন্তু ইসমাইল সাহেবের তোরটা বেশি কাজ হয়েছে, ওনার কাটার সবচেয়ে ফায়দামান হয়েছে। তোমার ইসমাইল সাহেবের জন্য উনি বিশেষ দোয়া করেছে। আলহামদুলিল্লাহ, হযরত পরে বয়ান করছে, মওত পর্যন্ত দর্শে হাদিসে উনি ছিলেন। আমি আপনাদের বলার খেয়াল হলো, যারা আসছেন জোকের সঙ্গে, আল্লাহ অবশ্যই আপনাদেরকে এটা দিবে, অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিবে। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল সাথীদেরকে এই বিষয়ে আল্লাহ কামালাত দিয়ে দেয়। বহুত রোগী আছে, তারা জানেই না এই রোগ নিয়ে মারা যাইতেছে, কোটি কোটি টাকা ডাক্তারখানায় খরচ করতেছে, কিন্তু সে জানে না এই রোগটা, জানেই না। তো এর জন্য আপনার যদি বড় বড় কবিরাজ হন, শুধু আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার দুনিয়া দিবে না কেন? দেখবেন সব মানুষ আপনার দ্বারা আমার দ্বারা ফায়দা হবে, এবং উম্মতের বড় একটা তবকা শিরিক বেদাত থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান। মাশাআল্লাহ। তো দীর্ঘক্ষণ আমরা কথা শুনছি, যদিও সাহেবের কথা মানে আসছিলাম সাহেবের কথা শুনতে, কিন্তু আরেক সাহেব পাইছি আমার কথা শুনছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সাহেব এবং আমাদের সামনে মূল্যবান নসিহতমূলক কথা বলবেন, এবং আমরা কিভাবে তদবিরের সামনে এগিয়ে যাব ওই বিষয়ে কিছু আমাদের দিক নির্দেশনা হিসেবে দিবেন। যে রবীন্দ্রনাথ এই সাহেবের বয়ানের পরে এরপর খাস ইনশাআল্লাহ। এটা লাগবে না তো? أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ভূমিকা ছাড়াই কথা বলি। আমাদের দেশে যত মানুষ আছে সংখ্যায় গুনলে যদি 20 কোটি হয়, পুরুষ মহিলা মিলেয়া, 20 কোটি মানুষের চোখের আড়ালে 100 কোটি জিন আছে। বিশ্বাস হয় আপনাদের? মনে হয় যেন বিশ্বাস হচ্ছে না। মানুষ কত কোটি আছে? ধরে নিলাম 20 কোটি। এই 20 কোটি মানুষকে দেখাও যায়, গণাও যায়, কিন্তু 20 কোটি মানুষের চোখের আড়ালে 100 কোটি জিন আছে। না দেখা যায়, না বোঝা যায়, না গণা যায়। বুঝেন নাই কথাটা?
এদের মধ্যে ভালো খারাপ আছে। মানুষের মধ্যে কিছু আছে মানুষ, কিছু আছে অমানুষ। এদের মধ্যেও ভালো খারাপ আছে। এদের মধ্যে যেগুলা ভালো এগুলা আমার আপনার চাইতে অনেক গুণ ভালো, আমলে, আখলাকে, এলেমে অনেক বেশি। আর এগুলার মধ্যে যেগুলা খারাপ, কুত্তার তুলো খারাপ। কথা বুঝছেন আপনারা? এরা কুত্তার চাইতেও খারাপ। আমাদের মুফতি মোস্তাকুর নবীর তো চিনেন আপনারা, আমার খুব খাতিল্লা মানুষ। একেবারে যেখানে দেখা হয়, যত ব্যস্তই থাকুক, হাজার মানুষের ভিতরে দিয়ে কালো পাগড়িটা দেখলে দাঁড়াই যায়, বুকে জড়াই, না ধরা পর্যন্ত ছাড়ে না। আমার একদিন বলতেছে, আবু সুফিয়ান ভাই, আমার জিনেরা মাহফিলের দাওয়াত দিছে। জিনেরা মাহফিলের দাওয়াত দিছে, কিন্তু আমি বুঝি নাই। মাহফিল শেষ, দোয়া টোয়া, বিদায়ের সময় জানতে পারছি এরা কেউ মানুষ না, এরা সবাই জিন। তা আমি বললাম যে তোরা যে জিন, আমার তো বিশ্বাস হয় না। হুজুর কি করলে বিশ্বাস হইব? তোরা আমার এই মুহূর্তে যদি ইন্ডিয়া তুই মিষ্টি আনি খাওয়াইতে পারস তাইলে আমার বিশ্বাস হইব। হুজুর আমাদেরকে 3 মিনিট সময় দেন। 3 মিনিটের ভিতরে দিল্লি অথবা বোম্বাই থেকে মিষ্টি আনি হুজুরের গরম গরম খাওয়াইছে। তো হুজুর কয় তখন আমার বিশ্বাস হয়েছে। তো পরে জিন্নাতরা বলতেছে, হুজুর অনেকগুলা শোরুম তালাশ করি মিষ্টি আনতে হয়েছে, নাহলে আরো তাড়াতাড়ি আসতে পারতাম। তা আমাদের নদী সাহেব যে কথা বলছেন, জিন্নাত এত শক্তিশালী, সারা দুনিয়াতে সবচাইতে দ্রুতগামী মানুষের বানানো তৈরি যন্ত্রের নাম রকেট। এরা রকেটের চাইতেও দ্রুত সময় দৌড়তে পারে। রকেট সম্ভবত ঘন্টায় 17,000 কিলো দৌড়ে, এরা ঘন্টায় 27,000 কিলো দৌড়তে পারে। এরা এত দ্রুত সময় দৌড়ায়। ইবলিস যদিও মানুষের রগে রগে দৌড়ায়, এরা মানুষের শরীরের ভিতরে ঢুকতে পারে। এরা মানুষের ভিতরে ঢুকতে পারে। এই জন্য এই জিন্নাতের মধ্যে খারাপ জিন বেশি। মানুষের মধ্যে কিছু আছে বারাটিয়া সন্ত্রাসী, জিন্নাতদের মধ্যে কিছু আছে বারাটিয়া জিন, এদেরকে সালাম জিন বলে। এদেরকে কি বলে? সালাম জিন বলে। যে কোনো একটা জায়গা থেকে এদেরকে নিয়ন্ত্রণ করা হয়, বিদ্যুৎ অফিসের মতন। ওখান থেকে এদেরকে যে দিকে নিয়ন্ত্রণ করে ওরা ওই দিকে যায়। যার উপরে হামলা করার জন্য বলে তার উপরে যাই এরা হামলা করে। বাংলাদেশে যত হক্কানি ওলামায়ে কেরাম আছে, কোন ওলামায়ে কেরাম জিন এবং সেহের থেকে মুক্ত নয়। হয়তো এটা আমি আপনি জানি না, এটা আমি আপনি জানি না, কিন্তু সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের উপরে সেহের করা হয়। বিশেষ করে যারা মাঠে ময়দানে খানকায় কাজ করে, এদেরকে সেহের করা হয়। ওই যে হুজুর বললেন না 22 জন জাদুঘর মিলি কাজ করছে, এরকম বাংলাদেশে অহরহ সেহের করার মতো লোক আছে যারা সব সময় আড়ালে থাকি কাজ করে। আপনি কি ভাবছেন? অনেকেই বলি ফেলায়, আচ্ছা যদি জাদু করি এত কিছু করা যায় তাহলে শেখ হাসিনারে মারে না কা? শেখ হাসিনা কি আমার মতো এত মদন? চিকিৎসার জন্য এত ডাক্তার রাখছে বুঝি একটা কুফুরি বিদ্যা জানেন না, একটা সেহের করেন না লোক রাখেন? কি মনে করছেন আপনি? ওদের সব ধরনের সেফটি আছে। আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন দেখবেন কোন শ্রেণীর মানুষ কোন পথে হাঁটে। আমরা তো এমপি মন্ত্রী চিকিৎসা করছি, কথা বুঝেন নাই? আপনার যারা মাইকের সামনে দাঁড়াইয়া ওয়াল্লাহি তাবিজ হারাম বলে, আবার ওরাও কিন্তু আড়ালে আমাদের কাছে আসি বসি থাকে। কথা কিছু বুঝছেন নি? জামাতের এক বড় লিডার মাইকের সামনে দাঁড়াইলে তাবিজ হারাম, তাবিজ হারাম, তাবিজ হারাম। নোয়াখালীর চৌমোহনী চৌরাস্তা আমার কাছে 4 বার গেছে তাবিজের লাই, বুঝছেন নি? আবার 4 বার আমার হাঁস দিয়ে ভাত খাওয়াইছে। আর আমার শুধু হাত দুইটা ধরি, ভাই যা কিছু করেন মিডিয়াতে আমার নামটা করেন না। কথা বুঝছেন?
তো এরকম ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলছিল যে ভাতিজা তুমি সত্য নবী, কিন্তু স্বীকার করতে পারতেছি না, সমস্যা এক জায়গায়। এরকম এরাও কিন্তু বিপদে পড়লে এটাকে স্বীকার করে। আর তাবিজ তো জায়েজ, তামিমা হারাম, এটা তো আপনারা জানেন। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম এর দ্বারাই ক্ষতির সম্ভাবনাময় অবস্থার মধ্যে আছে। বহু হক্কানি উলামায়ে কেরামকে দেখছি। আমাদের নোয়াখালীর একজন আলেম ছিলেন মাওলানা তাহের হাবিব সাহেব, অনেক উঁচু মাপের বুজুর্গ ছিলেন। হুজুরকে জীবনে কোনোদিন দেখি নাই উচ্চ আওয়াজ একটা কথা বলতে, খুব কাছ থেকে দেখছি। হুজুরকে জীবনে দেখি নাই একটা দোকানে যাই 1 মিনিট সময় নষ্ট করতে। এত উঁচু মাপের বুজুর্গ ছিলেন, কিন্তু সারাটা জীবন হুজুরকে জিনেরা কষ্ট দিছে, এত বেশি পরিমাণে কষ্ট দিছে, নামাজ পর্যন্ত পড়তে দিত না। আমি তখন তদবিরাতের লাইনে এতটা, জিন্নাতের উপরে এতটা শক্তিশালী নিজের মনে করতাম না। যখনই হুজুরের সাক্ষাতে যাইতাম, হুজুর মাদ্রাসা 5 তলা ভবন, কিন্তু হুজুর থাকতেন ফাঁকঘরের মতো একটা টিন সেট ঘরের মাটির মধ্যে শুয়ে থাকতেন, ওলামা বাজার হুজুর রহমতুল্লাহ আলাইহির মতন। ওলামা বাজার মাদ্রাসার বড় হুজুর কত বড় নামি দামি ব্যক্তি ছিলেন। কোন এক কারণে এক প্যারালাইসিস রোগী লইয়া হুজুরের কাছে গেছে, যে হুজুরে যদি হয়তো বুজুর্গ মানুষ ফু দিয়া দেয়, দোয়া করি দাও, তাহলে ভালো করে দিবে। সত্যি ভালো করিয়ে দিছে। তো যে বাচ্চাটার লই হুজুরের বাড়িতে মাদ্রাসায় গেছে, হুজুর মাদ্রাসায় নাই, হুজুর বাড়িতে, তো বাড়িতে গেছে, যাই দেখে হুজুর নিজে মাটির শুয়ে রয়েছে, আপনারা বসাইব কই? যাই দেখে হুজুর নিজেই মাটিতে শুয়ে রয়েছে, তো আপনারা বসাইব কই? আপনি গাড়ি টাড়ি লয়ে গেছেন, হাগায় উঠে গেছেন আপনি। যাই কো হুজুর এই বাচ্চাটা অসুস্থ, কোনো ডাক্তারের চিকিৎসা দিতে পারে না, অনেকে পরামর্শ দিয়েছে হুজুর আপনার কাছে নিয়ে আসতাম। হুজুরকে আমি কি ডাক্তার নেই, আমার কাছে কি লেগে আনছো? তো হুজুরের এখলাসটা এমন ছিল, হুজুর তদবির দিতেন কি দিয়ে আপনারা জানেন? শুধু সূরা ফাতিহা লিখে তদবির, আর কিছু লিখতেন না। যত হাজারো রোগ, হাজারো সমস্যা সমাধান একটাই, সূরাতুল ফাতিহা। হুজুর বলতেন এটা সূরাতুশ শিফা। এটার উপরে ইখলাস পয়দা করা, এটার উপরে ইখলাস আনো, এটার উপরে তাকওয়া আনো, এটা দিয়ে কাজ করো, কাজ হয়ে যাবে। তো হুজুর ওই সূরা ফাতিহা দিয়ে বাচ্চাটারে ফু দিয়ে দিয়েছেন, জারফুক করে দিয়েছেন, তাবিজ দিয়ে দিয়েছেন, বাচ্চাটা ভালো হয়ে গেছে। এখন বিদেশ থাকে। যে বাচ্চা হাঁটতে পারতো না, দাঁড়াইতে পারতো না, পাও একটাই জায়গায় দিলে আর একটা বাঁকা হয়ে যেত ওই জায়গায়, এটা দিত এইদিকে, যাইতো ওইদিকে, মানে পাও দুইটা নিজে ঠিক রাখতে পারতো না, বাঁকা ছিল। কিন্তু আল্লাহ বাঁকা দ্বারা পাওটারা সোজা করে দিয়ে ছেলেটা এখন বিদেশ করে। এটা তো বুজুর্গদের কেরামত। তো এই জিন্নাত মানুষের ক্ষতি এত বেশি করে, যেটা থেকে বাঁচার রাস্তা কেউ খুঁজে পায় না। আমার সাহেব বলছেন রোগী হাসপাতালে মারা যায়, তো কি কারণে মারা যায় এটা কেউ বলতে পারে না। কি কারণে মারা যায় এটা কেউ বলতে পারে না। কিন্তু আসলে ওই যে এটা তো দৃশ্যমান হয় না, এটা তো আড়ালে থাকি কাজ করে, আড়ালে থাকি ক্ষতি করে। এই আমাদের মাওলানা ইউনুস ভাই, ওনাদের বাড়ি হোমনা। আমি চিনি না, এক ভদ্রলোক অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করছে, তো বলতেছে ওনার বিবির জিন্নাতে খুব জ্বালায়। উনি নতুন বিবাহ করছেন, বিবি রাখি বিদেশ গেছেন, সহ্য করতে না পারি দেশে চলে এসছেন। কয় যে হুজুর যারে যা কিছু করাই কোনোটা দিয়ে কিছু হয় না, যখন আপনার ছবিটা শুধু ওর একবার দেখাই ও ভালো হয়ে যায়। আমার কথা বলতেছে। আমি বললাম যে এটা কেমন কথা? হুজুর সত্য কথা বলতেছি, আপনার ছবিটা ওর সামনে ধরলেই আজিন থাকে না, ফলাই যায়। তো পরে আমি চিন্তা করলাম এই লোকে যে কথাটা কইলো এটা কেমন কথা। গত পরশুদিন আমাদের এক মাওলানা গাজীপুর এক বড় মসজিদের ইমাম খতিব, উনি আমার ফোন দিয়ে রাত্রে 11:30 খুব কান্নাকাটি করতেন। কি হয়েছে ভাই বলেন? হুজুর আমার শাশুড়ির জিন্নাতে খুব কষ্ট দিতেছে, মারি ফেলাইতেছে। আমি বললাম যে আপনার শাশুড়ি কই? হুজুর বরিশালে, পটুয়াখালী। আমি বললাম যে আমি হইলাম নোয়াখালী, আমরা শ্বশুর বাড়ি হইলো পটুয়াখালী, মাঝখান দিয়ে তো আরো কত খালি আছে, আমি কি করবো? হুজুর কিছু একটা করেন। আমি বললাম যে ঠিক আছে, ওখান থেকে ওনাকে পর্দা করাইয়া যে কাউকে একজনকে বলেন আমাকে ভিডিও কলে নিয়ে আসতে। আলহামদুলিল্লাহ ভিডিও কলে এখান থেকে 33 আয়াতের আমল শুরু করে দিলাম। আমার কাছে আছে তো এটা, আমি আর দিমু কি? 33 আয়াতের আমল শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াত শেষের দিকে, রোগী সুস্থর দিকে। তেলাওয়াত শেষ, রোগী সুস্থ হয়ে গেছেন।
আল্লাহর কসম, এটা তো আমার কিছু না, এটা আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম। এরপরে এই জানুয়ারি মাসের শুরুতেই আমি মাহফিল থেকে আসতেছি, গাড়িতে বসা, হঠাৎ ফেনী সোনাগাজী থেকে ফোন আসছে, একটা মাদ্রাসার হাফখানার ছাত্র, 12-13 বছর বয়স, জিন্নাতে তারে খুব কষ্ট দিতেছে, কয়েকজন গুজারি গেছে, কেউ কিছু করতে পারতেছে না। আমি বললাম যে ঠিক আছে, আমার ভিডিও কলে নিয়ে আসে। ভিডিও কলে নিয়ে আসছে, ওরে কেউ কন্ট্রোল করতে পারে না। তা আমি ওর চেহারার দিকে তাকাইলাম ভিডিও কলে, আমি বললাম যে তোমার সাথে কথা বলবো, তুমি থামো। সাথে সাথে থামিয়ে গেছে, সাথে সাথে থামিয়ে গেছে। এরপর আমি বললাম যে তুমি কোনো কথা বলবা না, আমি এখন কোরআন শরীফ পড়বো। আমি পারি। আমি বলি তুমি পারলে থামো, আমি পড়ি। আমি 33 আয়াত তেলাওয়াত করলাম। এরপরে আমি আরো কিছু তেলাওয়াত করি। এরপরে বাস ও পুরা সুস্থ হয়ে গেছে, আর কিছু তাবিজ তোমার কিছু নাই, সুস্থ হয়ে গেছে। আমাদের শাইখ বললেন যে আসলে তদবিরাতের কাজে আমল চায়, আমল যার যত বেশি আছে তদবিরে সে তত বেশি অগ্রগামী হয়। দেখবেন আমাদের দেশে অনেকে তদবিরের কাজ করে, আমল করে না, শুধু বিজ্ঞাপন দেয়, সাইনবোর্ড দেয়, কার্ড ছাপায়, কথা কিছু বুঝছেন নি, শুধু বিজ্ঞাপনের উপরে নির্ভরশীল। আর বিভিন্ন ধরনের সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, দিন ডেট নিলেই রুগী আনে, আজকে টাকা কতগুলা নেয়, কাজের কাজ কিছু হয় না। কিছুদিন পরে শুনি পাবলিকের হাতে গণদোলাই অঙ্গ হুজুর। কথা কিছু বুঝছেন নি? এটা কোরআনের দোষ না, 33 আয়াতের দোষ না, সূরা ফাতিহার দোষ না, সূরা ইখলাসের দোষ না। আমাদের এক হুজুর বলতেন, শুনো, মুসল্লি জুতা চুরি করে না, জুতা চোর মুসল্লির বেশ ধরে, জুতা চোর মুসল্লির বেশ ধরে। কিছু লোক আছে মাদ্রাসার চাকরিও ভালো লাগে না, মসজিদের চাকরিও ভালো লাগে না, ফরের গোলামি করতে ভালো লাগে না, বস ইয়ান্তুন কদ্দুর 10 কান্তন 10 কদ্দুর শিখছে, বস এতন বড় তদবিরের কাজ হয়ে গেছে, এতন বড় ফোনার কার্ড কি, হেতার ডিজিটাল লেভেলের কার্ড, হেতার চেম্বার কি হাইফাই, মনোজনক মন্ত্রণালয়। তো কিছুদিন পরে পাবলিকের গণদোলাই খাই, এরপরে হুজুর আর নাই। এই জন্য আমাদের উদ্দেশ্য, আমার নদী সাহেব বলছেন, আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু দুনিয়া না, আমাদের উদ্দেশ্য হইল মানুষের খেদমত করা। আর উম্মতের খেদমত করলে এই খেদমতের উসিলা আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবে না, রিজিকটা উত্তম রিজিক হবে। তো এই জন্য আমাদের মেহনত হবে উম্মতের খেদমত করা। তো এই জন্য যারা মোদাব্বির আছেন, আমাদের নদী সাহেব তো বলে দিয়েছেন যে উনি ছাত্র জীবন থেকে চোখের হেফাজত করে। যারা এই অনলাইনে আমার বয়ান শুনেন, আশা করি আমার একটা বয়ানও এরকম নাই যে বয়ানের মধ্যে চোখের হেফাজতের কথা নাই, আমার একটা বয়ান এরকম নাই যে বয়ানের মধ্যে জবানের হেফাজতের কথা নাই। কারণ হেফাজত তো এটাই করবো, চোখের হেফাজত। আপনি দেখেন, আপনি পর্দা 2 প্রকার, একটা হলো আমাকে কেউ দেখেন, আর একটা হলো আমি কাউকে দেখি না। আমাকে কেউ দেখে না, এটা হলো মহিলার বোরকা, আমি কাউকে দেখি না, এটা হলো তার চোখ। আমাদের অনেক ওলামায়ে কেরামের বিবিরা বোরকা গায়ে দেয়, চোখ 2টা খোলা একসাথে চলে। আপনার বিবিরে আপনি জিজ্ঞাসা করেন সে কাকে না দেখে? আমি আপনার বিবিরে দেখলে আমার গুনাহ হবে, আপনার বিবি আমারে দেখতেছে, তার গুনাহ হবে না? কি হবে কিনা? অবশ্যই। তাহলে আল্লাহ নবী কি বলছেন? জিনাল আইনিন নাজার, চোখের জানা কি দেখা। চোখে ভালো না লাগলে তো দিলে ভালো লাগে না, দিলে ভালো না লাগলে মুখ ফুটে না, মুখ না ফুটলে তো হাত পাও নড়ে না, আর হাত পা না লড়াচড়া না হলে তো জানাও কখনো হবে না। তাহলে ভালো লাগার শুরুটা কোথা থেকে আসে? চোখের নজর থেকে আসে। এই জন্য পর্দা আমার ঘরে থাকতে হবে। আমার বিবিকে এমন পর্দা করাবো যে পর্দা অন্য 1000 মহিলা তার থেকে শিক্ষা নিবে। আমরা তো অনেকেই বিবির হলে মার্কেটে যাই, আমি বলি যাওয়া যায় যাচ্ছে, কিন্তু তাকওয়ার খেলাফ। কেন যাবেন? দরকার নাই। আল্লাহ যেই যোগে বলছেন কুল সিরু ফিল আরদ, ওই যোগ আর এখন নাই। এখন আপনি কক্সবাজার দেখতেন যাবেন আয়াতের দোহাই দিয়া, ওখানে আয়াতের দোহাই দিয়া দেখতেন যাইবেন, আর ওখান থেকে আসার সময় ইমানটা থুই আসতে হবে। পরিস্থিতিটা এরকম। এখন আর কোথাও সভ্য পরিবেশ নাই, সভ্য সমাজ নাই। বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবে আমার কাছে, সেরেপ তার পরিচয় সে রোগী, আর আমার ইমানের পরিচয় তার থেকে আমার পর্দার রক্ষা করি, তার সেবা করতে হবে। আমার স্মরণ আছে, আমি যখন মিজান জামাতে পড়ি, আম্মার ডায়াবেটিস তখন থেকে, তো ডায়াবেটিস হসপিটালে আম্মারে নিয়ে গেছিলাম। ঘটনাক্রমে আগের মাসে যে ডাক্তার ছিল ধারাবাহিক, পরের মাসে যাই দেখি উনি নাই। জিজ্ঞাসা করলাম তো উনি ইন্তেকাল করছেন।
ডক্টর মোর্শেদ স্যার। তো উনি আম্মা চিকিৎসা করতেন, উনি আম্মার হালত জানতেন, আম্মার কি কি সমস্যা এগুলি আমার বোন কাগজে লিখে দিত। আম্মার কি কি সমস্যা এগুলি আমার বোন কাগজে লিখে দিতেন। তা আমি এটা নিয়ে ডাক্তারের টেবিলে দিলে ডাক্তার পরেই বুঝে নিতেন যে সমস্যা এই। তাহলে আমারে নেওয়া লাগতো কেন? তখন ওই যে সিরিজ দিয়ে একটু রক্ত নেওয়া লাগে, ডায়াবেটিস পরীক্ষার জন্য প্রস্রাব নেওয়া লাগে, আবার মাঝে মধ্যে প্রেশার চেক করা লাগে। তো ওই ডাক্তার মারা যাওয়ার পরে তার জায়গায় আরেকজন ডাক্তার আসছে। আমারে নিয়ে বসছি, কিছু বলার আগে বলে মুখোশ খোলেন, মুখোশ খোলেন। এই কথা বলি ও মুখোশ খুলেই ফেলছে। এই কথা বলি সে আমার মুখোশ কি করছে, খুলেই ফেলছে। আর আমরা ভূমি মাদ্রাসার ছাত্র, আমাদের তো বিপ্লবী ছাত্র না, কেমন এটা ভালোই বুঝেন। এই ছোট মানুষ দিছিনি তারা একটা ঘুষি লাগাই, আত্মসহ্য হইল না, এমন করে এক ঘুষি মারছি আমার তো মোটে গ্রেফতার করে ফেলাইব, এমন পরিস্থিতি হয়েছে। আমি বললাম যে রক্ত শরীরে তুই চেহারা উল্টেলি কেন? আগে তোর বিচারক, পরে আমার জেলে দিস। রক্ত শরীরে আর রক্ত তোর আমি কাগজ দিছি, কি কি সমস্যা এটা কাগজ পড়বি, আমার আম্মার মুখোশ উল্টেলি কেন? উনি ফর্দা করে, তুই বদমাইশ হইতে পারস, আমি তো বদমাইশ না। তুই অসভ্য হইতে পারস, আমি তো অসভ্য না। আমার বিচার কর হইবে, আগে তুই এটা কর, তুই যে করলি কেন, তুই এটা করলি কেন? পরবর্তীতে এই উপস্থিত যা হয়েছে হয়েছে, সবাই বলে যে আপনি ছোট, উনি বড়, এই হিসাবে আপনি ওনার কাছে মাপ চান। তো পরে ছোটবেলায় বাইসালি করি একটা ইচ্ছা করতাম যে আর অন্যায় হয়েছে, মাপ চান। আমি ওনারে বললাম যে ভুলটা আপনি করছেন, তবে বাধ্য হয়েছি আমি মাপ চাইতে। ভুলটা আপনি করছেন, কিন্তু বাধ্য হয়েছি আমি মাপ চাইতে। তো উনি কই ঠিক আছে, আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। তো এই জন্য আমি অনুরোধ করি যে আমাদের কোনো অবস্থাতেই যেন বেপরদা না হয়। আর আমি যখন চিকিৎসক, আমার কাছে মহিলা ফোন করবে, এটা স্বাভাবিক, কিন্তু সে যে প্রয়োজনে ফোন করছে, প্রয়োজনের কথার বাহিরে একটা শব্দ যেন না হয়, একটা শব্দ যেন কি না হয়। এবং কোন রোগীর শরীরের গঠন দেখে, তার পোশাক আশাক দেখে আমার ভিতরে যেন কোনো নফসানিয়ত না আসে। যদি আসে তাহলে যেখানে আল্লাহর রহমত নাজিল হওয়ার কথা, সেখানে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। সেই গজবটা নাজিল হবে তখন, হয়তো বাসটা হবে 1 বছর পরে, আপনার আরো কতগুলো আযাব একসাথে হইলে একদিন আপনি ধরা খাবেন। ধরা তো সবাই সব সময় খায় না, বলে না এই একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। তো দুর্ঘটনাটা কি প্রতিদিন হয়? কিন্তু দুর্ঘটনা তো একদিনে হয়, কান্নাটা সারা জীবন থাকে। তো অ্যাক্সিডেন্ট তো একদিনে হবে, দাগ তো সারা জীবনের জন্য লেগে যাবে। এই জন্য সতর্ক, সর্বোচ্চ সতর্ক। আর আমরা যারা আহলে ইলম, আমাদের কাছে হোমরা সোমরা নর্মাল কোন ইবলিস আসে না। ইবলিসের গুরু যারা, এরা আমাদের কাছে আসে। সুতরাং এরা আমাদের কাছে আসে আন্তর্জাতিক চক্রান্ত লইয়া। এই মহিলাটা খুব সুন্দর, ভালো করে দেখ, হাতটা কি সুন্দর, পোশাকটা কি সুন্দর। এই যে নানান নফসানিয়ত আসে, আমলের মধ্যে কমতি দেখা দিলে এগুলা তৈয়ার হয়। তো এই জন্য আমরা আমলকে ঠিক করব, আর খাস পর্দা করব, বিবিকে খাস পর্দা করাবো। তদবিরাতের ক্ষেত্রে আমার কাছে যখন একজন রোগী আসে, ডাক্তারের কাছে জ্বর লয়ে আসলে ডাক্তার জ্বর চেক আপ করবেন থার্মোমিটার দিয়া। মাথা ঘুরায়, শরীর কাঁপে, গাড় বাঁকা হয়ে যায়, ডাক্তার প্রেসার চেক করবে। বুক ব্যথা করে, ডাক্তার ইসিজি করবে। আপনি পরে ব্যথা পাইছেন, ডাক্তার এক্সরে করবে। আপনার যেই সমস্যা, ডাক্তার ওই লাইনে আপনাকে কি করবে, চেক আপ করে ডাক্তার রিপোর্ট দেখে আপনাকে রিপোর্ট দিবে। আর আপনি তো কোরআনে চিকিৎসা করবেন, আপনার তো যদি এলেম, আমল, ইখলাস, তাকওয়া সবকিছু ঠিক থাকে, তাহলে আপনি চিকিৎসা করবেন কি দিয়া? এলহাম দিয়া। আপনার এলহামটা যেন মিথ্যা এলহাম না হয়, আপনার এলহামের মধ্যে যেন কোনো কিছু বানানো মিশ্রিত না থাকে, যে ডাক্তারে এমন কিছু কমু যে কথা কইলে তুই অনিয়ানে আত্মরা হয়ে যাবি, টাকা কেমনে নদেস, আমি তোর চাইলাম। যদি এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনি পদস্খলন হয়ে যাবেন। এই জন্য সর্বোচ্চ তাকওয়া ভিতরে রাখি চেষ্টা করবেন, তার যে সমস্যা, এই সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য। নিজের থেকে বাড়াই, অতিরিক্ত কিছু বলি, বেশি টাকা আদায় করার জন্য কোনো কথা যেন আমাদের থেকে বের না হয়। অনেক সময় দুনিয়ার লোভের কারণে এরকম করি ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আমরা যখন তদবিরের কাজ করব, যদি জিন্নাতের কাজের মধ্যে আমরা বেশি মনোনিবেশ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে সর্ব অবস্থায়
নামাজের অজু নিয়ে চলা খুব জরুরি দরকার। সর্ব অবস্থায় কি নিয়ে চলবো? নামাজের অজু নিয়ে চলবো। অজুর ইহতিমাম সব সময় করব। আর আমাদের নদী সাহেব তো অনুরোধ করছেন, এক হিসাবে রাগও করছেন ফাগড়ির ব্যাপারে। আসলে ফাগড়ি মাথায় থাকলে কি লাভ, এটা যারা মাথায় কন্টিনিউ দেয় তারা জানে। ফাগড়ি যারা সব সময় মাথায় দেয় তারা জানে এর লাভ কি। ওনারও বাবরি চুল, আমারও বাবরি চুল। কেউ আছে খালি মাথায় টুপি রাখতে পারেন, আর আমি 12.5 হাত ফাগড়ি এটা বাবরি চুলের ভিতরে দিয়ে চৈত্র মাসের রোদ্রেও রাখতে পারি, কোনো সমস্যা হয় না, অভ্যাস হয়ে গেছে। এই জন্য ফাগড়ি বাঁধার অভ্যাস করা এটা অনেক দামি একটা সুন্নত এবং মজবুতি একটা আমল। কি বলছি বুঝে আসছেনি? করেন নাই এটা অপরাধ না, করার জন্য চেষ্টা করেন, এটা হলো মূল কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেকে কিছু টাকা পয়সা হয়ে গেলে এই কিছু মডেলিং করা জামা গায়ে দেওয়া আরম্ভ করে দিই। কথা কিছু বুঝছেন নি? আগে ভাত খাইতো না, এখন হোটেলে গেলে চিকন চাইলের ভাত খোঁজে। কথা কিছু বুঝছেন নি? মামফানি ছাড়া খায় না, চিকন সুতার জামা গায়ে দেয়, এই জায়গা দিয়ে দড়ি বার করে, এই জায়গা দিয়ে নকশা বার করে, এখান দিয়ে ডিজাইন বার করে, এখান দিয়ে এটা করে, এখান দিয়ে এটা করে, রুগীদের সামনে নিজেরই স্মার্ট সাজাই বসে। কথা বুঝছেন নি? বলে আমি তো চিকিৎসা করি। তো চিকিৎসা করবেন তো ঠিক আছে, কিন্তু আপনার এত বেশভূষা কেন? আল্লাহর ওয়াস্তে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, নফসে অনেক কিছু চায়, আল্লাহর দিকে তাকায়, এগুলা ভুলে যেতে হবে। সাদা সিধা জামা গায়ে দিব, একদম সাদা সিধা জামা গায়ে দিব, দামি হোক কিন্তু ওদের মতো না হোক, এম্বোটারি আলা না হোক। অনেকে আছে ইয়ান্দি চেইন লাগাই দেয়, ইয়ান্দি এমনি করে কাটি মারে, আবার ইয়ান্দি আলাদা কাপড় দিয়ে বিট মারে, এগুলা শয়তানি, এগুলা নফসের চাহিদা, এগুলা না করা। সাদা সিধা জামা গায়ে দেওয়া, আর মহিলা রুগীদের সামনে সরাসরি উপস্থিত না হওয়া, পর্দার আড়ালে থাকি কাজ করার চেষ্টা করা। ওনারা আসবেন, একই রুমে হোক, এখানে একটা পর্দা দিয়ে দিবেন, ওনারা ওইদিকে বসবে, ওখান থেকে ওরা কথা বলবে, আপনি এখান থেকে কথা বলবেন, কেউ কাউকে দেখবে না। বুঝতে পারছেন? কেউ কাউকে দেখবে না, তাহলে এর দ্বারাই ফায়দা হবে। আর যারা তদবিরের কাজ করবেন, আপনারা রোজানা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করবেন, আর সুন্নতের উপর আমল করবেন। মেসওয়াক, তাসবিহ, সকাল সন্ধ্যার সবক, এবং কোনো না কোনো একজন হক্কানি আহলুল্লাহ দেখে তার সাথে ইসলাহি তাআল্লুক রাখা। আমরা তো আলহামদুলিল্লাহ বুঝ হওয়ার পর থেকে ইসলাহি তাআল্লুক ছাড়া কখনো ছিলাম না। বাংলাদেশের একেবারে উল্লেখযোগ্য প্রথম সারির 2 জন আহলুল্লাহ আমাকে ইজাজত দিয়েছেন, এরপরেও তো আরেকজন মুরব্বী তালাশ করি। কেন করি? কারণ চেষ্টা তো করি, কিন্তু এরপরেও তো দেখি নিজের মধ্যে কিছু গলতি দেখা দেয়। নিজের মধ্যে কিছু কি দেখা দেয়? গলতি দেখা দেয়। গতকালকে ইলিয়টগঞ্জ আমাদের মুফতি এই আবুল কালাম সাহেবের মাদ্রাসায় রাত্রি যাপন করি। তো রাত্রে ঘুমানোর আগে ওনাকে কিছু আমলের কথা বলছিলাম, যে ভাই তদবিরের কাজ করবেন। আমরা তো তদবিরের পাশাপাশি আমরা আধ্যাত্মিক লাইনেও কিছু কাজ করি, আবার তরিকতের লাইনেও কি করি? কাজ করি। আপনি যদি শুধু তদবিরাতের লাইনে কাজ করেন, ইসলাহিয়তের লাইনে কাজ না করেন, তাহলে আপনার তদবির যখন আপনি করবেন, এটা আপনাকে অল্প কিছুদিন পরে কিছু টাকা পয়সার মালিক বানাই দিবে। এটা যখন আপনার হয়ে যাবে, এখন আপনি 15,000 টাকা দিয়ে পুরা মাস চলতেছেন, কিছুদিন পরে 15,000 টাকায় যে মানুষটা মাস চলে, ওই মানুষটা 50,000 টাকায় চলতে পারবে না। আবার যখন আরো কিছু বাড়বে, তখন ওই মানুষটা 1 লাখ টাকায়ও চলতে পারবে না। যেমন আমার কথাই আমি বলি, আমার 10,000 টাকার মাসে ফান লাগে। 10,000 টাকার মাসে কি লাগে? ফান লাগে। আমার ফ্যামিলি খরচ মাসে 60,000 টাকার উপরে লাগে। এরপর আপনারা জানেন, যারা নোয়াখালী গিয়েছেন দেখছেন, আমি যে মাদ্রাসাটা চালাই, আমার মাদ্রাসার আমি এলাকার কাহারো কাছ থেকে কোনো টাকা পয়সা মানে খুঁজি না। কেউ যদি মাদ্রাসায় আনি দেয়, হুজুর এটা মাদ্রাসার জন্য, তাহলে আমি নিই, কিন্তু কারো কাছে যাই না। তো অনেকে আমারে বলে অমুক আমেরিকা থেকে আসছে, তার লগে একটু সাক্ষাৎ করেন। ওটা দুনিয়াদার, দুনিয়াদার। আমি আখিরাতের দোয়ানদার, দুনিয়ার দোয়ানদারের কাছে কি লেগে যাবো?
আমার কাছে আখিরাতের জন্য ও আসবে, আমি কেন তার কাছে যাবো? আমি কোনো দুনিয়াদারের কাছে যাই না, কার করে এই ব্যাপারে কোনো গুরুত্ব দেই না। আমার কথা হলো আমি আমার আল্লাহর কাছ থেকে চাই নেবো। তো হুজুর বললেন 95% টাকা মাদ্রাসায় বোর্ডিং এ দিয়ে দেন। আমি আলহামদুলিল্লাহ মাসে প্রায় 50,000 টাকা মাদ্রাসায় প্রতি মাসে প্রতিনিয়ত দিতেছি। এটা কোনো হিসাবও নাই, হিসাব কি লেগে করবো? আমার তো কোনো যোগ্যতা নাই, আল্লাহর কসম দিয়ে বলতেছি কোনো যোগ্যতা নাই। কিন্তু এরপরেও কেন যে মুরব্বীরা ভালোবাসেন, কেন যে বুজুর্গানে দিন ভালোবাসেন, আমার এটা মাথার ধরে না। আমার দাড়ি ফাঁকে নাই, একজন বড় বুজুর্গ আমার দাড়িতে হাত দেওয়ার সাথে সাথে দাড়ি ফাঁকা আরম্ভ করছে, কিন্তু বয়সও হয় নাই। উনি আমার দাড়িতে চুলে হাত দিয়া একদম এমন দোয়া করছেন, সাথে সাথে চুল দাড়ি ফাঁকা আরম্ভ করছেন। বলেন এটা কি দোয়া করছেন? যে দোয়ায় মর্যাদা বাড়ে ও দোয়াই করছি। কথা কিছু বুঝছেন নি? তো এই জন্য আপনারা মেহনত করেন, দুই লাইনেই মেহনত করেন। একজন আহলুল্লাহ দেখে তার থেকে আমলিয়তের লাইনে ইসলাহ করেন, আর তদবিরাতের লাইনে তো আমরা আছি। আর তদবিরাতের লাইনে বেশি গভীরের কোনো কথা এই জন্য বলতেছি না, যেহেতু আপনারা জানেন আমাদের তদবিরের উপরে যে কিতাব, এটা আলহামদুলিল্লাহ প্রেসে চলে গেছে। তো এটা আগামীকালকে নোয়াখালী গেলে প্রিন্ট কপি লইয়া আমরা কয়েকজন আলেম নির্ধারণ করছি, যেনারা একেবারে প্রথম এলেমের দিক থেকে অনেক গভীর এলেম রাখেন। এটা ওনাদের টেবিলে এটা আমরা নিজে গাড়ি নিয়ে দিয়ে আসবো, এবং ওনারা এটা নজরিসানি করবেন, এবং এখানের মধ্যে শরীয়ত বিরোধী যদি কোনো কিছু থাকে এটা ওনারা আমাদেরকে মার্ক করে দিলে এটা আমরা কাটসাট করে সংশোধন করে ইনশাল্লাহ শবে বরাতের আগে পরে আমরা এটা সাফানির কাজ কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো এটার লেখাগুলি যিনি লিখছেন উনি আমাদের আখলাকে সাহাবাড়ির সদস্য, মালয়েশিয়া প্রবাসী, এই নারায়ণগঞ্জে ওনার বাড়ি, জন্ম আমার নোয়াখালী, কিন্তু বর্তমান ঠিকানা নারায়ণগঞ্জে বাড়ি, এবং নোয়াখালী আমার পাশের ইউনিয়ন। আমি হলাম 2 নাম্বার ইউনিয়ন, উনি হচ্ছেন 1 নাম্বার ইউনিয়নের বাসিন্দা। তো উনি এটাকে এত সুন্দরভাবে, মানে আমি যেভাবে বলতাম কথাগুলা ভিডিওতে, উনি ঠিক ওইভাবে কথাগুলার উঠে ধরছেন। উনি কোনো শব্দরে বেশ কম করেন নাই, শুধু আমি নোয়াখালীর ভাষায় বলছি, এটাকে উনি বইয়ের ভাষায় নিয়ে আসছেন। এতটুকু এত সুন্দরভাবে তিনি এটা লিখছেন, এটা আপনারা যদি হাতে পান, কোন তদবিরের জন্য আপনার আর কারো কাছে যাওয়া লাগবে না। শুধু এই বিষয়ের উপরে কি তদবির, ওখানে যাবেন, পৃষ্ঠাটা ভালো করে পড়বেন, বাস আপনার হল হয়ে যাবে। আর এটার জন্য শুধু তাকওয়া চাই, এটার জন্য শুধু কি চাই? তাকওয়া চাই। তাকওয়া হয়ে গেলে ইনশাল্লাহ বাকিটা হয়ে যাবে। আর তদবিরাতের ব্যাপারে আমরা তো চিকিৎসক, রাষ্ট্রীয়ভাবে আমাদের কোনো অনুমোদন নাই, যার ফলে আমরা উপকার করতে পারলে, আমাদের দেশে কথা আছে না, বিয়ে শাদীর ব্যাপারে যখন কেউ প্রস্তাবনা করি, বিয়ের কামটা সারাই দেয়, তো যদি আত্মীয়তা খুব ভালো হয় তো আল্লাহ ভালো করছে, আর যদি খারাপ হয় তো সব সে হিসাবে করছে। এই জালিম আমাদেরকে এত বড় ক্ষতি কেন করছে? তো আমরা যখন মানুষের উপকার করি, এটা স্মরণ রাখে না, যদি আমাদের দ্বারা তার উপকারটা কাঙ্ক্ষিত ভাবে না হয়, তখন আমি ছাড়া আর খারাপ কেউ হয় না। তো এই জন্য আমরা যখন তদবিরের কাজ করি, আমি যখন তদবিরের কাজ করি, আমি টাকা লাগবো বেশি, গ্যারান্টি 1%ও নাই। দোকানদার বলে না এটা 60 গ্যারান্টি, আমি বললাম যে 1%ও কোনো গ্যারান্টি নেই, মন চাইলে আসেন, নাইলে গো। আমি হাসপাতালে যান, টাকাও দিবেন 5 লাখ, আমার বেলায় টাকা, তাওয়াক্কাল তো আল্লাহ, কাজ করুন, হবে না হবে সেটা আল্লাহ ভালো জানে। এরকম অনেক কাজ আছে না যেগুলা গ্যারান্টি চায় মানুষ, যেগুলা কি চায়? গ্যারান্টি চাই। গ্যারান্টি কোথা থেকে দিব? না নিজের তো জীবনের গ্যারান্টি নেই, তোর গ্যারান্টি কোথা থেকে দিব? আর যারা সমাজের মধ্যে বেজাইলে মানুষ, এদের কাজ কম করবেন, একটু সিস্টেমে তাদের থেকে দূরে সরিয়ে থাকার চেষ্টা করবেন। একান্ত যদি বেশি জ্বালায়, আই ওয়াশ করি, এদের থেকে সরিয়ে চলে আসবেন। সমাজে কিছু খারাপ মানুষ থাকে, সমাজে কিছু কি থাকে? খারাপ মানুষ থাকে, আর বাকি ওয়ালাদের চিকিৎসা দিবেন। আর আমরা আলহামদুলিল্লাহ এই বর্তমান যিনি বাংলাদেশে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালেদ হোসাইন সাহেব হুজুর আছেন, আমাদের আখলাকে সাহাবার বিষয়টা হুজুরের সাথে আলহামদুলিল্লাহ আমাদের প্রাথমিক আলোচনা হয়ে গেছে। তো হুজুরকে আমরা বলছিলাম যে হুজুর, আপনি যতদিন এই চেয়ারে আছেন ততদিনের ভিতরে যদি আমাদেরকে আপনি ন্যূনতম কিছু দেন, তাহলে আমরা এটা আজীবন কৃতজ্ঞ থাকবো হুজুর আপনার কাছে। হুজুর বলছেন, আমিও আমার ইচ্ছা মতো চেষ্টা করব
যাতে করে অন্তত কওমি উলামায়ে কেরামদের মধ্য থেকে অন্তত 2,000-5,000 মানুষ যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। 2,000-5,000 মানুষ যেন রাষ্ট্রীয়ভাবে চিকিৎসক হিসাবে কি একটা সনদ পায়, যাতে করে এদেরকে কেউ অবহেলা করতে না পারে। আমি বললাম যে আমরা রাষ্ট্রের কাছে চাকরিও চাই না, রাষ্ট্রের কাছে বাতাও চাই না, শুধু রাষ্ট্র আমাদেরকে চিকিৎসক হিসাবে স্বীকৃতি দেয়, আমরা এটা চাই। ঠিক আছে, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। তা আমি আমার বাসায় করলাম যে আপনি একটু ইউনুস কাকার কথা কইেন, এই ব্যাপারে আপনি একটু ইউনুস কাকার কথা কইেন। আচ্ছা ঠিক আছে, আমি কমু। তো আগামী সপ্তাহ আবার আমি আসবো না, আমার ছোট ভাই আসবে আফমা খালেদ সাহেবের কাছে, আসলে বাকি বিষয় ইনশাল্লাহ আলোচনা হবে। আমি এই জন্য চাইতেছি যে সারা বাংলাদেশ থেকে যদি আমাদের আখলাকে সাহাবা, আপনারা যারা বিশেষ করে ঢাকার এরিয়ার ভিতরে যারা উলামায়ে কেরাম আছেন, এখানে আপনাদের ভূমিকাটা একটু বেশি থাকতে হবে। এখানে নেতৃত্বটাও আপনাদের থাকতে হবে, ভূমিকাটাও আপনাদের থাকতে হবে। তাহলে সারা বাংলাদেশ থেকে আমরা যদি আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, আর আমরা যদি একবার ডক্টর আফমা খালেদ সাহেবের কাছে আমাদের একটা স্মারকলিপি পৌঁছাইতে পারি, বা আমাদের যে দাবি দাবাগুলো আছে আমরা যদি এগুলার কাগজ আকারে নিয়ে আসি, এটা পৌঁছাইতে পারি, এবং আমরা যদি ঢাকার প্রেস ক্লাবের সামনে বসে আমরা যদি সংবাদ সম্মেলন করতে পারি, তাহলে আমাদের এটা সারা বাংলাদেশের মানুষের নজরে কি আসবে। তাহলে আমরা চিকিৎসক হিসেবে আর অবহেলিত হব না, চিকিৎসক হিসেবে আমরা কি অবহেলিত হব না। আর সবচেয়ে বড় কথা হইলো ডাক্তাররাও তো আমগো কাছে আসে, বড় বড় ডাক্তাররাও তো আমগো কাছে আসে, হুজুর আসে না? অনেক বড় বড় ডাক্তাররা আমাদের কাছে আসে। কালকে রাত্রেও তো একজন ডাক্তার আমার সাথে প্রায় আধা ঘন্টার বেশি কথা বলছে। উনি নিজেই ডাক্তার, উনি বলে আমার নামটা একটু দেখেন। শুধু ওনার নাম না, ওনার ছেলে মেয়ে চারজনের নাম দেখতে হবে। তো ডাক্তাররাও তো আমাদের কাছে আসে, কারণ দিন শেষে সবাই বুঝে এই চিকিৎসার উপর আর কোনো চিকিৎসা নাই। কারণ মানুষের শরীরে যতগুলা রোগ আছে, কয় রকমের ওষুধ আছে আর কয়টা ডাক্তারে জানে? সব ওষুধ তো আছে কোরআনে। সব ওষুধ কোথায় আছে? কোরআনে আছে। আজ থেকে প্রায় 10 বছর আগে উজানির মরহুম রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন, ডাক্তারের কাছে আছে না 3,000 রোগের ওষুধ, রোগ তো আছে 10,000, বাকি 7,000 কোরআন শরীফের খোঁজ পাই যাইবে। বাকি 7,000 কোরআন শরীফের লই আলো। তো হুজুর কয় বিসমিল্লাহর ওয়াজ সারা জীবন করলা, কিন্তু বিসমিল্লাহর উপরে আইজো এই ইস্তেকামাত আনতে পারলা না, ইখলাস আনতে পারলা না, এটাই আমাদের দুর্বলতা। এই জন্য আমরা যদি ইখলাস আর ইস্তেকামাত থাকে, ইনশাল্লাহ হবে। আর জিন্নাতের ব্যাপারে আপনারা যে ভয়টা পান, সেটা আমি আপনাদেরকে বলি। আমরা সাপ দেখলে আমরা ভয় পাই, সাপ যেভাবে আমাদের এরকম করে, আসলে সাপ তো আত্মরক্ষার লাই করে, আমরা আক্রমণ করবার লাই করে না। সাপ যেটা করে এটা কিসের জন্য করে? আত্মরক্ষার জন্য করে, আমারে আক্রমণ করার জন্য করে না। কারণ ও তো আমারে আজরাইলের কোনো বড় ভয়ঙ্কর মনে করে, ও আমার আজরাইলের থেকে বড় কি মনে করে? ভয়ঙ্কর মনে করে। সাপুরে যখন সাপের সামনে দাঁড়ায়, 2 হাঁটু লড়ায়, আপনি কি ভাবছেন কোনো মন্ত্র পড়ে? কিচ্ছু পড়ে না। সাপ শুধু সামনের দিকে দেখে, সাইডেও দেখে না। সাপ শুধু কোন দিকে দেখে? সাইডেও দেখে না। এবং সাপ মাথা ঘুরানো ছাড়া পিছনেও দেখে না। কথা কি কিছু বুঝে এসছেনি? আমরা আসলে সাপকে দেখলে হুদাহুদি ভয় পাই, আসলে ভয়ের কিছু নাই। আমরা জিন্নাতকে বড় ভয়, ওরা শক্তিশালী এটা সত্য, ওরা শক্তিশালী এটা সত্য। ওরা যতই শক্তিশালী হোক, ওরা মানুষকে আজরাইলের তুলনায় বেশি ভয় পায়। কিন্তু আক্রমণ করে কেন? ওই দুর্বলের ওসে আক্রমণ করতেই পারে, দুর্বলের ওসে আক্রমণ করতেই পারে, হয় স্বাভাবিক। কিন্তু জিন্নাতকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিন্দু মাত্রও না, একদম বিন্দু মাত্রও না। আপনি যদি কোনো জিনিসকে ভয় পান, তাহলে আপনি ওই জিনিসকে জয় করতে পারবেন না। জিন্নাতের বিষয়টা হলো সম্পূর্ণ সাহস, আর কিচ্ছু না। আপনি শেরের উপরে সোয়াশের দিতে হবে। শেরের উপরে সোয়াশের বুঝেন তো? ও যদি 30% গরম হয়, আপনি 35% হয়ে যান। ও যদি 30% কি হয়? গরম হয়, আপনি 35% গরম হন। ও 40% গরম হলে আপনি 50% গরম হন। ও আপনাকে দমক দিছে, আপনি তার মহা দমক দেন। কথা কি কিছু বুঝে আসছি? জিন্নাতের শরীরে আক্রমণ করণ লাগে না, ফাঁসে লাঠি দিয়ে এমনি এমনি আস্তে আস্তে আঘাত করলেও জিন্নাত মারাত্মক ব্যথা পায়। কথা কি কিছু বুঝে আসছি? তো প্রাথমিক পর্যায়ে একটা কথা বলি, যদি কোনো রোগীর শরীরে জিন থাকে, আপনি সেটাকে এখন এই মুহূর্তে তাড়াইবেন, কিন্তু পাইতেছেন না, ভয় পাইতেছেন। সহজ একটা উপায় হইল, 1 পেয়ালা অর্ধেকের থেকে কম সরিষার তেল নেবেন,
দেখছেন রোগীর শরীরে জিন আছে, কনিষ্ঠ আঙ্গুলের মাথাটা লাল সুতা দিয়ে বেঁধে দিবেন। আয়াতুল কুরসি পড়তে পড়তে তার চারপাশ 3 বার ঘুরবেন। তার চারপাশ কয়বার ঘুরবেন? 3 চক্করে 3 বার আয়াতুল কুরসি পড়বেন। এর নাম কুণ্ডলী। এর নাম কি? কুণ্ডলী। 3 বার আয়াতুল কুরসি পড়লে ও বন্দী হয়ে গেছে। এখন জিন যত শক্তিশালী হোক, ওই জায়গার মধ্যে শুধু লাফাইব, বাহিরে আসার শক্তি নাই। আর বাহিরে আসার কি নাই? শক্তি, না যাইতে পারবে না। এরপরে কোন কারণে মোদাব্বের যখন কুণ্ডলী দেয়, হুজুর কুণ্ডলী দিছি, থা ন জিজ্ঞেস আমরা রজু আসিল নি, কয় না। হুজুর কথা বুঝছেন নি? সামনে নিজের তো মজবুতি নাই। নোয়াখালীর ভাষা একটা কথা আছে, হিলাইছি তুই হিলাইছি, কয় লড়াইনি, কয় লড়াই। তো এইখানে হিলাই গেলে তোর কনে কইছে, কথা বুঝেন না? তো ওই অজু থাকা লাগবে, এখলাস থাকা লাগবে, আল্লাহর উপরে ভরসা থাকা লাগবে। আপনি আয়াতুল কুরসি পড়েন, কুণ্ডলী দেন, কুণ্ডলী হয়ে গেছে। এরপর আপনি তার সামনে বৈশা তার কনিষ্ঠাঙ্গুলে মাথা বেঁধে দেন। এবার শরীরের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। এখানে সুতা দিয়ে বান দেওয়া মানে কি? তার শরীরের ভিতরে আটকে গেছে। চারিপাশে কুণ্ডলী দেওয়া মানে কি? কুণ্ডলীর ভিতরে আটকে গেছে। তাহলে রুগী আটকেছে কুণ্ডলীর ভিতরে, জিন আটকেছে বডির ভিতরে। জিন আটকেছে বডির ভিতরে, আর রুগী আটকেছে কুণ্ডলীর ভিতরে। 2 আটকানির মধ্য থেকে সে যায় কেমনে? যাওয়ার কোনো সুরত নাই। একটু সরিষার তেল একটা পেয়ালার মধ্যে নিবেন। আর কোরআন শরীফের 18 নম্বর পারার মধ্যে ওই আয়াত আছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এটাকে 21 বার তেলাওয়াত করবেন শুদ্ধভাবে। কিভাবে? অনেক সময় অনেকে কয় হুজুর 33 আয়াত পড়ি দেখছি কিচ্ছু হয় না, শুদ্ধ করে পড়ছেন? হয় না। তো আল্লাহ কি কইছে? ওয়ারাত্তিলিন। তা আপনি অশুদ্ধ করে পড়লেন কেন? অশুদ্ধ করে পড়লে ইমামতি থাকেনি। তো অশুদ্ধ করে 33 আয়াত পড়লেও উপকার হবো কেমনে? তাইলে অশুদ্ধ করে পড়া যাবে না। আফা হাসিবতুম এটাকে 21 বার পড়বেন, 21 বার দম করবেন। 21 বার দম করি এই শাহাদাত আঙ্গুলের মাথার মধ্যে নিবেন, নিয়ে এই কানের ছিদ্রের মধ্যে ভালোভাবে তেল দিই, এরকম করি ইয়া করে দিবেন, দোনো কানে দিবেন। দিয়া দুই শাহাদাত আঙ্গুলের মাথা সরিষার তেলের মধ্যে ভিজাইয়া এই বাস আটকাই দিবেন। বাহিরের শব্দ ভিতরে ঢুকবে না, ভিতরের শব্দ বাহিরে যাবে না। 60 সেকেন্ড সময় লাগবে। 60 সেকেন্ডের ভিতরে ওর জান খালাসের দোয়া পড়া আরম্ভ করবো। 60 সেকেন্ড পরে, 1 মিনিট পরে সে পাগলের মতো হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। যত ক্রিয়া কসম আছে, বার কসম, মার কসম সব দিয়ে লেবে আমার ছাড়ি দাও। আটকে গেছে, এমন ধরা খাইছে, এখন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, অক্সিজেন শূন্য হয়ে গেছে। ব্যাস। এরপর আপনি এবার তারে যা বলবেন, যা জিজ্ঞাসা করবেন, সে আপনার সব কথা জবাব দিবে। সে আপনার সব কথার কি দিবে? জবাব দিবে। জবাব দিলে এরপরে আপনি এখান থেকে সামনে অগ্রসর হইতে পারবেন। আপনি চাইলে তাকে এখন শাস্তি দিতে পারেন, অথবা চাইলে আপনি তারে ঝাড়ু মুখে দিয়া তারে বিদায় করে দিতে পারেন। তো যদি ঝাড়ু মুখে দিয়ে বিদায় দিতে হয়, আপনি যখন একটা ময়লা যুক্ত ঝাড়ু নিয়ে আসবেন, দেখবেন ও খপ করে কামড় দিয়ে ধরবে। আপনি তারা বলাও লাগবে না, কারণ ওটা এখন যাওয়ানোর সময়, যান বাঁচানোর সময়। ও খপ করে কামড় দিয়ে ধরবে। দরজার সামনে নিয়ে যাবেন, পিছনে মোদাব্বের থাকবে, 2 পাশে 2 জন থাকবে। বাস সামনে যায় বলবেন যে যাও, বাস ও মুহূর্তের মধ্যে চলে যাবে, রুগী বেহুশ হয়ে পিছনে পড়ে যাবে। 15 মিনিট রুগী অজ্ঞান থাকবে, 10 মিনিট রুগী অজ্ঞান থাকবে। 10 মিনিট পরে জ্ঞান আসলে একটা পেন কিলার ট্যাবলেট খাওয়াই দিবেন, যেহেতু তার শরীরে ব্যথা আছে। তার শরীরে কি আছে? ব্যথা আছে। একটা পেন কিলার খাওয়াই দিলেন, একটা ইটোরিক্স 120 অথবা 90 খাওয়াই দিলেন, অথবা ন্যাপরিন 500 একটা খাওয়াই দিলেন, অথবা রোলাক একটা খাওয়াই দিলেন, তাহলে তার শরীরে বিষ ব্যথাটা কমে যাবে। এই সহজ পদ্ধতিতে জিন তাড়াই দেওয়া খুবই সহজ। জিন তাড়াই দেওয়া খুবই কি সহজ। ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চার জিনের আসর হয়েছে কি না হয়েছে আপনি তো এটারে দেখার কোনো ওয়াই নাই। ছোট বাচ্চা নিয়ে আসছে, আপনি কোনো কিছুর দরকার নাই। আপনি তার 33 আয়াত পড়ি দম করেন, আয়াতুল কুরসি পড়ে দম করেন, বিসমিল্লাহ। তারা কি করলো, একটা পর্যায়ে আমি মেশকাতের বছর আমার দড়িনি বিয়ে করে দিল। তারা বউ নিয়ে আসবে না, এখন আমার বিয়ে করাইবো, আমার বউ সেবা করবে। এই জন্য আমি তো ছোট কিছু নিষেধও করতে পারি না, আর বিয়ের কথা নিষেধ করেও বা কেমনে? শুনবার আগে ব্যাগে রাজি, তো নিষেধ করতেও পারি না, আবার হাও বলতে পারি না। আমারও জোর করে বিয়ে করাই দিল। তখন আমি দেখলাম আমার এই 3 ভাই বউ নিয়ে চলে যাওয়ার কারণে পরিবারে কি যে অশান্তি হইল।